স্টার সিনেপ্লেক্সে জুন মাসের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হচ্ছে তুফান। বন্ধুরা, কিছুক্ষণ আগে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবারও ডিক্লেয়ার করে দিয়েছে জুন মাসে তারা যতগুলো সিনেমা চালিয়েছে সব থেকে বেশি তাদের সিনেমা হলে বিজনেস করেছে মেগাস্টার শাকিব খানের তুফান। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশে তো তুফানের দাপট চলছেই, তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মার্কেটেও তুফান জাস্ট তাণ্ডব মাতাচ্ছে, আমরা এটা বলতেই পারি। এবং এত সোল্ড আউটের পর সোল্ড আউট আসছে, যারা প্রবাসী বাঙালিরা যারা তুফান দেখছে তাদের তরফ থেকে এত পজিটিভ রিভিউ আসছে, সব মিলিয়ে তুফান কিন্তু প্রচণ্ড পজিটিভ। এই তুফান কিন্তু চলচ্চিত্র জগতের আশীর্বাদ রূপে এলো। এই তুফান কিন্তু কোনো কিছুর ক্ষতি করে না। তো স্টার সিনেপ্লেক্স একটু আগেই জানিয়ে দিয়েছে যে জুন মাসে তারা যতগুলো সিনেমা রিলিজ করেছে তাদের সিনেমা হলে বিভিন্ন ব্রাঞ্চে সব থেকে বেশি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে কিন্তু মেগাস্টার শাকিব খানের তুফান। এর সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো যে গতকালের ডেটে আমরা যে বক্স অফিস কালেকশনটা দেখতে পেয়েছিলাম, ডে 14 তুফানের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন, সেটার ডিটেলস কিন্তু চলে এসেছে। গতকালের কালেকশন এসেছিল 52,15,000 টাকা, যেটা আমি আজকে সকালবেলায় তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো কোন কোন জায়গা থেকে কীরকম বিজনেস হয়েছিল গতকালের ডেটে তুফানের, সেটা নিয়ে একটু ডিটেলসে কথা বলা যাক। প্রথমে আমরা আসছি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে। বসুন্ধরা সিটি 12,92,800 টাকার টিকিট বিক্রি হয়েছে। বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখছি বসুন্ধরা সিটিতে তুফানের চাপ সবচেয়ে বেশি। মানে এই কদিন এত বক্স অফিস কালেকশন নিয়ে কথা বললাম, তো বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু 12 লাখের কমে মার্জিন নামেনি বিজনেসের। ডে বাই ডে আমরা মানে এটা বলতে পারি বসুন্ধরা সিটিতে প্রচণ্ড ভালো ওয়ার্ক করছে। আচ্ছা, এবার যদি আমরা আসি সীমান্ত সম্ভার 8,09,900 টাকার টিকিট বিক্রি হয়েছে। এসকেএস টাওয়ার মহাকালী 8,57,900 টাকার টিকিট। সনি স্কোয়ার মিরপুর 9,18,750 টাকার টিকিট। মিলিটারি মিউজিয়াম 2,19,900 টাকার টিকিট। বালি আর্কেড 3,20,700 টাকার টিকিট। হাইটেক পার্ক 1,29,000 টাকার টিকিট। বন্ধুরা, হাইটেক পার্কে 100% অকুপেন্সি আমরা দেখতে পাচ্ছি গতকালের ডেটে তুফানের ছিল। রেশিও তো এখানে করা আছে পার্সেন্টেজ দিয়ে, যেমন ধরো বসুন্ধরা সিটিতে আমরা দেখতে পাচ্ছি 94%, সীমান্ত সম্ভারে 76%, এসকেএস টাওয়ারে 86%, সনি স্কোয়ারে 83%, মিলিটারি মিউজিয়ামে 78%, বালি আর্কেডে 58% এবং হাইটেক পার্কে কিন্তু 100%। এবার যদি আমরা চলে আসি গ্র্যান্ড রিভারভিউতে, আমরা দেখতে পাচ্ছি টোটাল 32,600 টাকার টিকিট বিক্রি হয়েছে। মমিনে বিক্রি হয়েছে 19,500 টাকার টিকিট। লায়ন সিনেমাসে 4,14,150 টাকার টিকিট। সিলভার স্ক্রিনে 56,050 টাকার টিকিট এবং গ্র্যান্ড সিলেটে বিক্রি হয়েছে 1,44,000 টাকার টিকিট। অ্যাপ্রক্স গ্রস কালেকশন আমরা গতকালের ডেটে দেখতে পেয়েছিলাম 52,15,000 টাকার। তো আমরা বুঝতেই পারছি মাল্টিপ্লেক্স চেনে কি পরিমাণ দাপট চালাচ্ছে তুফান, আর এই বিজনেস এখন হতেই থাকবে, এটা আমার ধারণা। আবার দেখবে শুক্রবার আসুক, শনিবার আসুক, আবার বক্স অফিসে একটা জাম্প নেবে, আবার মোটামুটি 58 লাখ, 60 লাখ, 62 লাখ এরকম কালেকশন আসবে মাল্টিপ্লেক্স চেন থেকে। কেননা তুফান এমন একটা সিনেমা হয়েছে যে সিনেমাটা একবার দেখে দর্শকের মন ভরছে না, তারা আবার দেখতে যাচ্ছে যারা সময় পাচ্ছে। শেষ করলাম ভিডিওটা। পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।